সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অনেকেই আছেন যারা কেক তৈরি করতে একেবারেই নতুন, বাসায় মেজারমেন্ট কাপ নেই, তারা কিন্তু চাইলে আমার আজকের রেসিপি ফলো করে চায়ের কাপে মেপে চুলায় দারুণ মজার এই কেকটিকে তৈরি করে নিতে পারবেন। চুলায় বেক করার পরেও উপরে খুবই সুন্দর একটা কালার কিভাবে আসে সেটাও আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের কেকের উপকরণ যেহেতু আমি চায়ের কাপে মেপে নিব, তো এখানে আমি একটি চায়ের কাপ নিয়েছি আর এই কাপের মাপে আমি সমস্ত উপকরণগুলোকে নিয়ে নিব। কেক তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি। এখন এখানে চিনি বা তেল অ্যাড করা ছাড়াই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। এখন চায়ের কাপে মেপে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, তো প্রথমে হাফ কাপ দিয়ে দিয়েছে। এখন একটি হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে বিট করে মিশিয়ে নিয়েছে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন বাকি হাফ কাপ চিনি দিয়েও ভালো করে বিট করে মিশিয়ে নিচ্ছে। বিট করতে করতে যখন এই মিশ্রণটা অনেকটা লাইট আর ফোমি হয়ে আসবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে ওই একই কাপে মেপে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর এর মধ্যে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন এগুলোকে আবারও খুব ভালো করে বিট করে মিশিয়ে নিচ্ছে। তো সমস্ত উপকরণগুলোকে বিট করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। তো এই জন্য এখানে একটি চালনি নিয়েছি, অবশ্যই চেলে দিতে হবে। তো দিয়ে দিলাম চায়ের কাপে মেপে 1 কাপ পরিমাণ ময়দা। এখন চায়ের কাপে মেপে 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। 4 চামচে মেপে 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ। এখন এগুলোকে খুব ভালো করে চেলে নিচ্ছে। এরপর অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিলাম। এখন একটি হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে ব্যাটার একটু বেশি ঘন, তাই এখানে অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি। প্রায় 2 চামচের মতো দুধ দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমাদের কেকের ব্যাটার রেডি। তো এখানে আমি একটি 5 ইঞ্চির স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর এর মাপে কেটে নেওয়া একটি সাদা কাগজ দিয়ে দিচ্ছে। এখন উপর থেকে আরও সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছে। এখন এর মধ্যে কেকের ব্যাটার দিয়ে দিচ্ছে। এরপর এটাকে একটু ট্যাপ করে চলে যাচ্ছে বেক করে নেওয়ার জন্য। তো বেক করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর নিচে 2টা সাদা কাগজ দিয়েছে। উপরে একটা স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট আমি এটাকে প্রিহিট করে নিয়েছি। এখন এর মধ্যে কেকের মোল্ডটিকে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বেক করে নিব 30 থেকে 35 মিনিটের জন্য। প্রথম 5 মিনিট এটাকে আমি হাই ফ্লেমে বেক করব আর বাকি 25 থেকে 30 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে বেক করে নিব। এখন 35 মিনিটের মতো বেক করে নেওয়া হয়ে গেছে আর এখন আমাদের কেক রেডি। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এটাকে আমি 4-5টা ছাড়িয়ে দিলাম। এরপর এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এখন উপরে থাকা বেকিং পেপারটিকে উঠিয়ে নিলাম। এখন কেকটিকে আমি স্লাইস করে নিচ্ছি। কাঁচের ঢাকনা দিয়েও কিন্তু কেকের উপরে খুবই সুন্দর একটা কালার নিয়ে আসা সম্ভব। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, কেক বেক হওয়ার পরেও আপনাকে আরও 5 থেকে 10 মিনিটের মতো কেকটিকে মিডিয়াম ফ্লেমে বেক করে নিতে হবে। এতে করে কিন্তু চুলায় বেক করলেও কেকের উপরে খুবই সুন্দর একটা কালার চলে আসবে। আর অবশ্যই লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায়। রেসিপিটিকে ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।